কৃষ্ণা। আজকে আমরা ইসকন কলকাতা রথযাত্রায় গিয়েছিলাম, তো সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। হরি বল। তার সাথে আমাদের নতুন প্রভু মাতাজি। যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো, রথ বেরিয়ে গেছিলো, তো তার জন্য মাঝপথে হাজরা মোড় থেকে আমরা রথযাত্রা দর্শন করেছি। তো এবার রথযাত্রার সামনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেমন এখানে রয়েছে ঘোড়ার গাড়িতে রাম, সীতা, লক্ষ্মণ, এবং পিছনে আরও সবাই রয়েছে সেজেগুজে। আর এখানে সবাই সুন্দর সুন্দর বাজনা বাজাচ্ছে, দম 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 করে করে। আর এখানে সকল মাতাজিরা খুব সুন্দর করে নৃত্য করছে। হরি বল। আর এখানে সুন্দর করে মাতাজিরা সুন্দর সুন্দর নৃত্য করছেন, নৃত্য পরিবেশন করছেন ভগবানের সামনে। আর এখানে খাবার বিতরণ করা হচ্ছিল। আর এখানে ছৌ নাচ আয়োজিত হয়েছে, কি সুন্দর সবাই ছৌ নাচ করছে। তো এখানে এনারা অনেক রকমের মুখোশ পরেছে, এদের ওয়েট খুব বেশি হয় ছৌ নাচের জিনিসপত্রের, যাই হোক ওরা এগুলো করে করে এত সুন্দর করে যেতে। আরও একটা সুন্দর জিনিস, এটা হচ্ছে সার্কাসের লোকেরা কি সুন্দর সাইকেলে করে করে সাপোর্ট নিয়ে নিয়ে যাচ্ছিল, ওটাতে আরও বেশ সুন্দর দেখতে ছিল। আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সাঁওতাল ডান্স। সাঁওতাল ডান্সে মাতাজিরা কি সুন্দর ছোট ছোট কলসি মাথার মধ্যে এত পরপর সাজিয়ে সাপোর্ট নিয়ে নিয়ে কত সুন্দর ডান্স করছে। হরি বল। এখনো এসে গেছি জগন্নাথের কাছে, কিন্তু এত পিছনে জগন্নাথ যে এখনো দেখতেই পাচ্ছি না জগন্নাথকে। এখনো হেঁটেই যাচ্ছি, এখনো যে কত হাঁটতে হবে জানি না, তাও যাচ্ছি। এত ভিড় ঠেলে ঠেলে আমরা পিছনে এসে লাস্ট ফিনিশিং বলরাম দাদা তো দর্শন পেয়ে গেছি। হরি বল। জয় বলরাম দাদা কি জয় হো। হরি বল। আমরা রথের ডান দিকে আগে পড়ে গেছি, সবাই মিলে পড়ে গেছে, আমরা সবাই পড়ে গেছি। জগন্নাথ